আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি। আর এটি হচ্ছে পাকিস্তানের বিফ কড়াই। একদম কম মশলায় এত মজার একটি রেসিপি হতে পারে আসলে ভাবাই যায় না। আর এই বিফ কড়াইটা রুটি, পরোটা, পোলাওর সাথে অসম্ভব মজা। তো যেভাবে আমি এই পাকিস্তানের বিফ কড়াইটা করলাম, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর এই বিফ কড়াই করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আর গরুর মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে হাড্ডি এবং মাংস দুটোই আছে। আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাংসটা দিয়ে এখন নেড়ে চেড়ে মাংসটা আমি এই তেলের মধ্যে ভেজে নিব। আর এটা অনবরত নাড়তে হবে, নয়তো দেখা যাবে মাংসটা লেগে যাচ্ছে। তো অনবরত নেড়ে মাংসটা আমি ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু মাংস থেকে অনেক পানি বের হবে। তো এই পানিটা ভাজতে ভাজতে শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই মাংস থেকে কি পরিমাণ পানিটা বের হয়েছে। তো এখন আমি অনবরত নেড়ে এই পানিটা শুকিয়ে নিব। আর ততক্ষণে মাংসটা ভাজাও হয়ে যাবে এবং কিছুটা সেদ্ধও হয়ে যাবে। তো মাংসটা ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে গেছে আর এখন তেলটা বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। তো এখানে আমি 3টি টমেটো নিয়েছি। তো টমেটোগুলো আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এখন নেড়ে চেড়ে টমেটোটা আমি মাংসের সাথে ভেজে নিব। আর একসাথে কিন্তু আমি সবগুলো উপকরণ দিচ্ছি না, একটি একটি করে উপকরণ দিচ্ছি। আর পরে বুঝতে পারবেন যে এত কম মশলায় এত সুস্বাদু রান্না হয় কি করে। তো নেড়ে চেড়ে টমেটোটা আমি মাংসের সাথে ভেজে নিব। আর টমেটোটা কিন্তু এখন গলে গেছে। চাইলে আপনি উপরে স্কিনটা ফেলে দিতে পারেন, আর ফেলে না দিলেও চলে, এটা মাংসের সাথেই মিশে যাবে। এরপর আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে আমি 4-5 মিনিটের মতন ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 5 মিনিট ভাজার পরে এবার আমি দিয়ে দিব আদা বাটা। তো আদা বাটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। তো আদা বাটাটা দিয়েও আমি 5 মিনিটের মতন এটা মাংসের সাথে কষিয়ে নিব। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু শুধু নাড়তেই হবে, যাতে কড়াইয়ের সাথে মাংসটা লেগে না যায়। তো 5 মিনিট পরে তো আদা রসুনের গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে মরিচটা দিয়ে নেবেন। তো আমি এখানে 1 চা চামচ মরিচ দিয়ে দিলাম। তবে এই বিফ কড়াইটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয়, আর ঝাল ঝালই অনেক টেস্ট হয়। তো এখানে আমি আর বেশি ঝাল দিলাম না। তো আপনারা যার যার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তো মরিচটা দিয়েও আমি 4-5 মিনিটের মতন ভাজলাম। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব গরম পানি। আর রান্নাতে কিন্তু গরম পানি দিলে সেই রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই মাংসটা সেদ্ধ করে নিব। আর এই মাংসটা হবে ভাজা ভাজা। তো এজন্য এখানে বেশি পানি দেওয়া যাবে না, ভাজতে ভাজতেই মাংসটা সেদ্ধ করে নিতে হবে। মাংসটা এখন 90% সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এবং সাথে গোলমরিচ। এর আগে কিন্তু আদা বাটা দিয়েছি। আর এখন
আদা কুচি দিয়ে দিলাম এবং এরকম আদা কুচি দিতেই হবে। তো আদা কুচিটা 2-3 মিনিটের মতন আমি মাংসের সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম আস্ত রসুন। তো রসুনটা ছুলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিটের মতন ভাজলাম। ভেজে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলো কিন্তু আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন। তো আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ভেজে নিব। তো ভাজতে ভাজতে মাংসটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো দুর্দান্ত স্বাদ। তো এই মাংসটা রান্না করতে যতটা কষ্ট, এর স্বাদের কাছে এই কষ্টটা কিছুই না। তো এই তো হয়ে গেল আজকের পাকিস্তানি বিফ কড়াই। তো দেখতেই পেলেন কত কম মশলায় এই রান্নাটা করে নিলাম। তো গরম গরম রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।